মহাপ্রভু যিনি নাম নিয়ে এসেছেন, আপনারা প্রত্যেকেই জানেন যে কীর্তনের প্রবর্তক, কীর্তন নিয়ে আসার মূল যিনি কাণ্ডারি ছিলেন তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আজ থেকে 537 বছর ইতিপূর্বে 1407 শতাব্দীতে পূর্ণ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শচী গর্ভ সিন্ধু মাঝে ব্রজে ডাইকানো মিলিত বিগ্রহ একত্রিত হয়ে যে গৌর মূর্তি, আপনারা এর আগে অনেক অবতার দেখেছেন, কিন্তু এই যে গৌর, এটা অবতার নয়, অবতরী। কেন অবতরী? অবতারের কৃতিত্ব কিছুটা জায়গায় সীমাবদ্ধ থাকে, আর অবতরী যিনি হন তার কৃতিত্ব বা কর্মকাণ্ড কোন সীমা দিয়ে রাখা যায়। তাই মহাপ্রভু নিয়ে আসা হরিনাম আজ থেকে 537 বছর আগে আনা হলো যে হরিনাম, সেই হরিনাম শুধু আজকের ভারতবর্ষের মধ্যে নেই, সমস্ত বিশ্বব্যাপী আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, তাই তাকে অবতরী বলা হয়। তা এটাই হচ্ছে বিষয়বস্তু। অন্যান্য যে অবতারে তিনি এসেছিলেন সেখানে কিন্তু শিক্ষার প্রসার বিশেষ পাওয়া যায়, কিন্তু কলিযুগে যিনি ভগবান তিনি কিন্তু খুব এডুকেটেড, খুব শিক্ষিত। তার শিক্ষার প্রসার শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, শুধু ভারতের মধ্যে বাউন্ডারিতে নেই, বিশ্বব্যাপী তার শিক্ষার প্রসার ছড়িয়ে গেছে। সেই শিক্ষিত পণ্ডিত যিনি আমাদের কলির ভগবান গৌর হরি, তিনি বললেন, ওগো জগজীব, কলির জীবের মুক্তির একটাই রাস্তা, সেটা হলো কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা, দেয়ার ইজ নো এনাদার রুট। আর কোনো ভালো থাকার, শান্তি থাকার, সুখে থাকার আর কোনো রাস্তা নেই। তাই যে হরিনাম তিনি মাথায় করে নিয়ে এলেন, নিয়ে এসে বললেন কবার ভজতে? 3 বার। কখন কখন? সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যাবেলা। তাও যদি না পারি আমরা, তাহলে কি করতে বললেন? যেখানে 64 মাহান্তকে আমন্ত্রণ জানিয়ে অধিকারী দ্বারা ঘটস্থাপনা করা হবে, সেখানে তিনি কথা দিয়েছেন, চৈতন্য ভাগবত দেখলে ভালো বুঝে যাবে, সেখানে আমি উপস্থিত থাকবো। তাহলে এখানে এসেও ওগো কলির জীব, তোমরা যারা সংসার করতে করতে 3 বার পারোনি, 2 বারও বুঝতে পারোনি, এমনকি 1 বারও হয়তো বুঝতে পারোনি, তারা এখানে এসে আত্মসমর্পণ করে বলো, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। যদি বলতে পারো তাহলে কি দেব আমি তোমাদের? যদি বলতে পারো চেত দর্পণ মার্জনা। চেত মানে কি? চিত্ত। দর্পণ মানে কি? আয়না। মার্জনা মানে কি? মাজা। আপনারা যদি নিতাই গৌর হরি বল বলতে পারেন গুরুচরণের শরণ নিয়ে, তাহলে হৃদয়ের যে ময়লাগুলো আছে আর থাকবে না। দ্বিতীয় উপকারিতা কি? মহাভব দাবাগ্নি নির্বাপন। ভব দাবাগ্নি, দাবাগ্নি মানে কি? জঙ্গলে আগুন লাগার নাম দাবাগ্নি। আমরা যে সংসার বেঁধেছি কিংবা ফ্ল্যাট কিনেছি, আমরা বলতেই পারি পাথর লাগিয়ে দিয়েছি, আগুন লাগার ভয় নেই। কে বলেছে আগুন লাগার ভয় নেই? আপনি যে ফ্ল্যাট কিনেছেন কিংবা পাথর বাঁধানো ঘরটা করেছেন, ওটাই যে জঙ্গলের মধ্যে, সেই জঙ্গলটার নাম সংসার জঙ্গল। আর এই জঙ্গলে একদিক দিয়ে নয়, নয় নয় করে 3 দিক দিয়ে আগুন লেগেছে। কি কি আগুন? আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। আচ্ছা বলুন তো, আগুন লাগা জঙ্গলে যদি কেউ বসবাস করে, আগুনের তাপ লাগবে না? এটাই তো স্বাভাবিক, সেই আগুনের তাপটা লাগবে আমাদের। তদ্রূপ এই সংসার আগুনের তাপ কিন্তু আমাদের সবাইকে দগ্ধ করেছে। যেমন কলকাতার দিকে আগুন লাগলে দমকল মন্ত্রীর নির্দেশনা হয় সেখানে ফায়ার ব্রিগেড এলে জল দিল, পাড়ায় আগুন লাগলে পাড়ার ছেলেরা বালতির মধ্যে করে জল দিল। কিন্তু এখানে যে আগুন যদি লেগে থাকে, সেটা কোন জল দিয়ে মুছবো আমরা? তার রাস্তা কি? রাস্তা তো কোনোটাই নেই। তার একটাই রাস্তা, গুরুচরণে শরণ নিয়ে নিতাই গৌর হরি বল বলতে বলতে, হরে কৃষ্ণ নাম জপতে জপতে যদি 2 ফোঁটা চোখের জল গুরু কৃপায় পড়ে যায়, তাহলে এখানে যে জ্বালাটা আছে আর থাকবে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু অবলোকন করে যিনি খুব পাগল হয়ে উঠেছিলেন, যার নাম রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি বারবার করে বলতেন, নরেন্দ্র সেই হৃদয় জুড়ানো গানটা একবার কর না রে বাবা। তাই এটা নরেনের লেখা, অর্থাৎ বিবেকানন্দের লেখা। জুড়াতে যদি হয়, তাহলে এই পৃথিবীতে এমন কোন বস্তু নেই যেটা দিয়ে আমরা সুখ পেতে পারি কিন্তু শান্তি পেতে পারি না।
সুখ মানে কি? আপদ বিপদ দায় দায়িত্ব এগুলো টাকা পয়সা দ্বারা বন্ধু বান্ধব দ্বারা মিটে যাবে, কিন্তু শান্তি পেতে গেলে হরিনাম ছাড়া আর কিছুতে হবে না। তাই বলছে নরেন্দ্র, ওই গানটা একবার শোনাবি রে বাবা। জুড়াতে কোথায় জুড়া, কোথা হতে আসি কোথা ভেসে যা। আমরা সুখের জন্য সংসার করলাম, সুখের জন্য 1 বিঘা ছিল 2 বিঘা জায়গা কিনলাম, কিন্তু না তো, ওখানে জড়জাগতিক শান্তি আছে কিন্তু সুখ নেই। সুখটা তো এই কীর্তনের মধ্যে আছে। তাই আমরা সেই কীর্তনটা কিন্তু নিয়ে এসেছিলাম জন্মসূত্রে। কখন? যেদিন মাতৃজঠরে হেষ্ট মুন্ডে ঊর্ধ্বপদে ছিলাম, বলেছিলাম ঠাকুর বাইরে বেরিয়ে গিয়ে আমি গুরুচরণ সেবা করব 2 হাত দিয়ে। কর্ণ দিয়েছো মহাপ্রভুর হরি নাম শুনবো, চোখ দিয়েছো আমি তোমার যুগল বদন দেখব, কিন্তু এই সংসার রূপ বোঝাটা নিয়ে আমি তো পারি না। জয় নিতাই, রাধে রাধে। তাহলে সেই জুড়ানোর জায়গা আমরা এসেছি। আর এই জুড়াতে গেলে মনটাকে আমাদের এমন স্থির করতে হবে যে স্থির, যেমন জঙ্গলে কেউ যদি শিকার করতে যায় সে যেমন অন্যদিকে তাকাতে পারে না, ঠিক বর্তমানে আপনারা যেখানে এসেছেন সবাই জানেন এই জায়গাটার নাম বৃন্দাবন, অর্থাৎ জঙ্গল। তাহলে এই জঙ্গলে আপনারা যেটা শিকার করতে এসেছেন সাধারণ পশু টশু পাখিটা কি নয়, সেটা কৃষ্ণরূপী হরিণ শিকার করতে এসেছেন। তাহলে কৃষ্ণরূপী হরিণকে শিকার করে যদি হৃদয় মাঝে নিয়ে যেতে হয় তাহলে কতটুকু চাঙ্গা থাকতে হবে বুঝতে পারছেন? ভক্তের মনকে টলালে হবে না, মনটা ডোবাতে হবে। যদি ডোবাতে পারি তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা কি করতে এলাম আর কি করছি। তাই বিবেকানন্দ বলে উঠলেন, কে খেলা আমি খেলিবা কেন, কি জানি কেমন কি খেলা হলো। আমরা তো সবাই সুখী হতে চেয়েছিলাম, সবাই ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু কেউ সুখী হলো, কেউ সুখী হলো না। না না, আপনি সেরে নিন, বয়স্ক মানুষ। আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। এটা তো মাঙ্গলিক অনুষ্ঠান, এই কর্মগুলো আমাদের সনাতনীদের করতে হয়।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বয়স হয়েছে তো, যেদিনে প্রথম কীর্তন শিখেছিলাম ইনি আমার বাবার মতো আর কি। এনারা যদি আমাদের জায়গা না দিত, আজকের হয়তো ভারতবর্ষের বাইরেও যাচ্ছি কীর্তন করতে, তাহলে আমাদের কোনোদিন মুখগুলো আর চেনা পড়তো না। তাই এইসব মানুষগুলোর তো সম্মান করতেই হয়। আজকের আমার এখানে গান করার কথা ছিল না, আজকের আমি ফাঁকা ছিলাম, নকুল বাবুর একটা কথাতেই আমি চলে এসেছি। তা যাই হোক, যথেষ্ট বয়স হয়েছে এবং আমি নিজে থেকে আন্তরিকভাবে ওনাকে প্রণাম করলাম এবং আপনারা সবাই কমিটির ওনার সম্মান দেন সেটুকু আমরা সবাই জানি। তা রাধে রাধে। তাহলে যে কথা বলছিলাম, আজকের গৌরহরি নাম নিয়েছেন জীবের একমাত্র শান্তির জন্য, সুখের জন্য নয়। কিন্তু সুখ আর শান্তি দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। সুখ মানে সাময়িক আপদ বিপদ সমস্যাকে মেটানো, আর শান্তি বলতে একটা মনের খোরাক জোগানো। এই দুটো কিন্তু এক জায়গায় গুলিয়ে ফেললে হবে। তাই মহাপ্রভু এসে বললেন, আর দেরি নয় ওগো কলির জীব, তোরা যে যেখানে থাকিস না কেন, বাউল যেরকম দুহাতে বাজনা বাজায় আর মুখ দিয়ে করে গান, তোরা ও সংসারের কাজ লুটে পুটে কর, কোনো আপত্তি নেই। কারণ কলিতে সন্ন্যাস নেই, কলিতে আমরা সবাই গৃহী, আমাদের সংসার আছে। কলিতে সন্ন্যাস আছে বাবা, যারা বৈষ্ণব ধর্মে আশ্রিত, কলিতে তো সন্ন্যাস নেই, তাহলে গৃহী বৈষ্ণব আছে। তাহলে গৃহের চাপ তো একটা থাকবে, মায়ার গৃহ মানে সেখানে মায়া থাকবে। সেই মায়ার বোঝাটা মাথায় নিয়ে বাউল যেমন দুহাতে বাজনা বাজায় মুখ দিয়ে করে গান, তোরা ওরকম দুহাতের কাজ লুটে পুটে কর। কিন্তু যখন ফাঁকা পাবি শুধু কেবলমাত্র বলিস নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, বলতে পারলেই আর কোনো অসুবিধা নেই। এর জন্য কোনো আদব কায়দার দরকার নেই। রামকৃষ্ণ পরমহংসদেব বললে, ওরে রুটি আর চিনি যদি কেউ বাঁধে গিয়ে চর্বণ করে যে স্বাদ লাগবে, কেউ যদি আসন পেতে রুটি চিনিকে খেতে থাকে সেই একই স্বাদ লাগবে। আবার কেউ যদি খাটের মধ্যে বসে রুটি চিনিকে খায় একই লাগবে। তাই হরিনামটা করার জন্য বিশেষ আসন বিশেষ যোগ এরকম নয়, জপতে থাকুন, জপতে জপতে যার নাম সে একদিন কৃপা করে আপনার ভক্তি দেহে সঞ্চার করে দেবে। যাই হোক, সেই মহাপ্রভু এসেছেন, কিন্তু আমরা বিষয়ে এত মত্ত হয়ে আছি তাকে ভোজে উঠতে পারেনি। তাই যে পদটি লিখেছেন সে বলছে লোচন দাস ঠাকুর, হরে হরে বড় দুঃখ রাহল বড় দুঃখ রাহল 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 মরমে মরমে বড় দুঃখ কেন? গৌরকের তন্ন রসে জগ জন জগ জন মাল, গৌর কীর্তন রসে জগ জন মাল, বঞ্চিত এহেন গাধ বঞ্চিত এহেন গাধমে বড় দুঃখ মারমে মারমে বড় দুঃখ। হরি হরি হরি
বলি আমি কেবল বাদ পড়িলাম, বলে আমি বাদ বলে গৌরকে কীর্তন রস, বলে আমি কেবল বাদ বলে আমার 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 বলে হেন নিতাই গৌর না ভজিলাম, হেন নিতাই গৌর না ভজিলাম, বলে আমার 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 বলে হেন নিতাই না ভজিলাম, বলে আমি কেবল বাতে গোবিন্দ দাস কয় অনলে পুরিলে নাই, গোবিন্দ দাস অনলে পড়িলে না, সহজে আঘাত পাই, সহজে আঘাত পাইল। আমরা সবাই হরি বলার জন্য এসেছিলাম, কিন্তু বাদ পড়ে যাই কখন বলুন তো? যখন আমার মৃত্যুটা বেশি হয়ে যায়, যখন আমার মৃত্যু হয়ে যায় তখন আমি আর হরি বল বলতে পারি না। এটা আমার, এই গাড়ি আমার, আমি ভালো পারি, আমি ভালো কিছু, এই আমি আর আমার এইটা যখন বেশি এসে যাবে তখন কিন্তু হরিকে আর ভজে উঠতে পারি না। এবার কখন বুঝতে যাই আমি? ওই আমি আর আমার মাঝখানে যখন একটা ঘাত প্রতিঘাত ঘটে, যখন একটা আঘাত পায়, আঘাত পেলে দেখবেন কোন ভদ্রলোকের বলতে হবে না আপনি ঠাকুর ডাকুন। আমরা ভক্তিতে ভগবান ডাকি খুব কম, কিন্তু ভয়েতে ভগবান ডাকি বেশি। এটাই কিন্তু স্বাভাবিক। যখন দুঃখ আসে, যখন বেদনা আসে, যখন চোখের জল এমনিতে নিয়ে আসে, ওই ভগবান যখন কৃপা করে, ওই আমার আমার আমি আর আমার ওই যে মায়ার বাঁধন, ওই জায়গাটাতে সে ঘাত প্রত্যাঘাত করে। তা যাই হোক, গৌর নিয়ে আমরা অনেক কথা শুনলাম, আর বেশিক্ষণ বাড়াবো না। আপনারা প্রথম দিনে আছেন, আপনাদের জন্য একটা ছোট্ট ভক্ত চরিত্র আমি তুলে ধরবো, এবং তার মধ্যে থেকে যারা তত্ত্বদর্শী আছে, আমি তো আপনাদের কাছে বহু বছর এসেছিলাম, মাঝখানে আমার একটা ঈশ্বর কৃপা বলতে পারেন, যারা কীর্তন করে, যারা বৈষ্ণব হয়, যারা আশ্রিত হয়, তারা কান্নার জন্যই আসে। এমন একটা কান্নার জগতে আমি পড়ে গেছিলাম, যে কারণে নকুলবাবুর সঙ্গে ফোনে কথা হতো, কিন্তু অনেকদিন আমি কীর্তন জগৎ থেকে একটু দূরে চলে গেছিলাম। তা রাধে রাধে। তা আজকে আপনারা এখন আপাতত আছেন নদিয়ায়, গৌর কথা শুনলেন। এবার চিরচঞ্চল মায়ামুগ্ধ মনগুলো নিয়ে আমরা যাব একটু বৃন্দাবনে। আপনারা এখন যেখানে বসে আছেন এটা কি? এটা বৃন্দাবন, তাই না? এই বৃন্দাবনটার নাম কি গো? এই যে মাসিমা, এই তো কথা বললে বাবা বুঝে যাবে। আমি তার থেকে বলি কিনা যে আমি তো কালো মতো বেটে মতো দেখতে খুব একটা ভালো নয়, তা আমার গানটা যদি না পছন্দ লাগে, দেখতে যদি না ভালো লাগে, গান ভালো লাগবে না, তাহলে পরের কীর্তনিয়াগুলোকে শুনবেন, কিন্তু কথা বলবেন না। হতেই পারে একজনকে যদি সবার পছন্দ হতে হবে এমনটা নয়। তাহলে এই বৃন্দাবনটার নাম কি? এই বৃন্দাবনটার নাম হচ্ছে সুপ্ত বৃন্দাবন, অর্থাৎ ঘুমিয়ে ছিল আমার আপনার মতো ভক্ত সমবেত কণ্ঠে যখন হরি বল বলবো, রাধা নামের জয়ধ্বনি দেব, বৃন্দাবনের নামে জয়ধ্বনি দেব, তখন এই বৃন্দাবনটা জেগে উঠবে। তাহলে এই বৃন্দাবনটা বৃন্দাবন ঠিক, যেখানে হয় নাম সংকীর্তন, এটা হচ্ছে বৃন্দাবন, কিন্তু এটা সুপ্ত বৃন্দাবন, অর্থাৎ ঘুমানো ছিল, ঘুমায়িত ছিল, আমরা জাগিয়ে তুলব। আর একটা বৃন্দাবন কোথায়? তুলসীর বন যেখানে, সেটা বৃন্দাবন। আর বৃন্দাবন কোথায়? উত্তরপ্রদেশ মথুরা জেলার অন্তর্গত, সেটা একটা বৃন্দাবন। আর একটা বৃন্দাবন কোথায়? যেখানে কৃষ্ণের নাকি নিত্য লীলা হয়, রাস মঞ্চ আছে, সে বৃন্দাবন কোথায় গো? যেটা বেড়াতে যান আপনারা বর্তমানে? না,
ওই বৃন্দাবনে চলুন, আমি আমার নিজের পয়সা দিয়ে নিয়ে যাবো। আমি তো বহুবার গিয়েছি দামোদর মাস কাটাতে। ওখানে বাঁশি শোনা যায়, ওখানে নুপুরের ধ্বনি শোনা যায়, ওখানে রাসমঞ্চের সেই নাচ আজও শোনা যায়, কিছু ময়ূর পাওয়া যায়। কিন্তু সেটা পেতে গেলে কোন বৃন্দাবনে যেতে হবে? সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। সেই গুপ্ত বৃন্দাবন কোথায় থাকে? গুপ্ত বৃন্দাবন কোথায় আছে? এই দেহ মধ্যে। তাহলে গুরু কাছে আপনি যদি যান, এই দেহ মন্দিরের বৃন্দাবনের চাবিটা খুলে দেবে, দিলে আপনি দেখবেন কি সেখানে কে দাঁড়িয়ে আছে? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। কে? তাহলে ওই বৃন্দাবনে গেলে কি দেখা যাবে? কিছু ঠাকুর দাঁড় করানো আছে, বিগ্রহ দাঁড় করানো আছে। ঠাকুর থাকে কোথায়? এই মন্দিরে ঠাকুর আছে? ঠিক করে বলো। মন্দিরে তো বিগ্রহ আছে, ঠাকুরের মূর্তি, তাই না? ওই মূর্তি যেদিন জেগে উঠবে, ওই মৃন্ময় মূর্তি যেদিন চিন্ময় হয়ে উঠবে, ওই মন্দিরে তালা দিয়ে কেউ রাখতে পারবে? তাহলে কোথায় আসবে? এখানে আসবে। তাহলে কীর্তন করি, নাম করি, বার করি, ব্রত করি, আর আপনারা দণ্ডি কাটেন, যাই করুন, দেহটাকে রেডি করতে হবে। দেহটা যদি রেডি হয়, তাহলে ভগবান আর কোথাও নেই। যা দেখবেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে দেহ ভাণ্ডে। ওই বৃন্দাবন 84 কোষ, আপনার এই দেহ বৃন্দাবনটাও 84 কোষ। ওখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, এখানেও শ্যামকুণ্ড রাধাকুণ্ড। এই দুটো চোখের জল না দিলে নাকি ভগবান সেবাই নাই না। তাহলে এই দুটো চোখে তো আপনাদের কারোর ছানি পড়ে আছে, কারোর বা মেচাটি কেটে আছে, তাই না? তাহলে ভগবানের এই জলের এত স্বাদ কেন? আসল কথা ওটা নয়, এটা শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জল। তাহলে ভগবান কোথায় থাকে বুঝতে পারছেন তো? শুধু ভজন দিয়ে বুঝবেন কেন? আমার রবীন্দ্রনাথ বলছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে তোমার পাইনি, দেখতে তোমার পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। একজন গুণী লোকের নাম বলুন। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, শরৎচন্দ্র, একজনের নাম বলুন। গুণী মানুষদের একজনের নাম বলুন, কে ভগবান ডাকেনি আর ভগবান ভজে। কিন্তু আমি আপনি বুঝতে গিয়ে, আমি আপনি হরি বলতে গিয়ে একটু আটকে পড়ছি, তাই না? তার কারণ আমরা সৎসঙ্গ নিয়ে উঠতে পারি। যদি গুরুর কাছে যান, তাহলে এগুলো ব্যাপারটা হচ্ছে সব ফল কেটে ছুঁড়ে বিক্রি আছে, কিন্তু কলা কোনদিন ছাড়িয়ে বিক্রি আছে? কলা ছাড়ালে আর কেউ কিনবে না। তাই কীর্তন কিংবা শাস্ত্রের মধ্যে কিছু কিছু কথা আছে যেগুলোকে একেবারে ভেঙে কুচে বলা যাবে না। তাহলে এখন আমরা এই জায়গাটাকে বৃন্দাবন করে তুলবো, আর সাথে সাথে নিজের দেহটাকেও বৃন্দাবন ধাম বানিয়ে ফেলবো। ঠিক আছে? তার জন্য কি করতে হবে? সর্বাগ্রে চরণ ধুলি লাগবে। কার চরণ ধুলি? চরণ ধুলি ছাড়া কোনোদিন বৃন্দাবনের লীলা আপনি বুঝতে পারবেন না। আপনারা মায়াপুর যান, আপনারা ইস্কন যান, আপনারা বৃন্দাবনে যান, দেখবেন বিদেশিরা এসে ভারত ভূখণ্ডের ধুলোটা তারা মাখছে। তাদের গায়ে মানে টাকর মারলে রক্ত পড়ে, তারা ধুলো মাখছে। আর এখানে একটু আমি দেখছিলাম, আপনারা অনেকেই দণ্ডি কাটছিলেন। আহা হা, কি ভক্তি গো! যদি ভক্তিবারে দণ্ডি কাটেন ভালো। আবার কেউ কেউ গিয়ে বলছিল, উফ, এই ময়লা লেগেছে, না জানি কি বেরোবে, সাবানটা দিয়ে। তাহলে ওর দণ্ডি কাটার দরকার ছিল কি? আমি শুনে বলছি, কিন্তু আমি না শুনে বলছি। তাহলে যে লোকটা বলছে দণ্ডি কেটে আমার গায়ের মধ্যে কিছু বের হতে পারে, সাবানটা দাও ধুয়ে ফেলি, ওর দণ্ডি কাটার দরকার নেই। ও ধুলোর মর্মটা বোঝে না। তা যাই হোক, এই ধুলো যতক্ষণ না পাবেন, বৃন্দাবনের ধুলির কৃপা যতক্ষণ না হবে, ততক্ষণ হৃদয় ফুল ফুটবে না। আর হৃদয় ফুল না ফুললে কৃষ্ণ লীলার কিছুই বোঝা যাবে না। তাই চলুন আমরা বৃন্দাবনের ঊর্ধ্ব মহারাজের একটা ভজন শুনতে শুনতে নিজেদের দেহটাকেও বৃন্দাবন ধাম বানিয়ে নিই। বন্দে নন্দন ব্রজসী নন্দন পাদরেণু ভিক্ষিসেন
যাসাম হরি কত গীতম প্রণতি ভুবন প্রায়া বৃন্দাবন মধুর বিনা চলবো বৃন্দাবন ধাম কি বর্ষণ वाली की वृषभन राजनंदिनी की श्याम कुंडो की राधा कुंडो की गिरी गोवर्धन की उलुध्वनि कोई मायरा निताई गौड़ हरि 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 गोपीना वंदे नंदन ब्रजसिना पादरेणु विकसितस्य जासम हरि कथ गीतम प्रणते भुवन प्रायम। कीर्तन माने शुधु नाच गान ना, नाच गान तो हबे। कीर्तन दुई प्रकारेर हय, एकटा नाम कीर्तन, एकटा वैष्णव पदावली कीर्तन। और बाकी जेगुलो हय आमादेर एई बाजारे आमि कीर्तन शेखार जन्य बेश किछुदिन घर छाड़ा छिलाम, মানে আমি বর্তমানে নদিয়াতে বেশি টাইম কাটাই। তারা যারা কীর্তন দুই প্রকারের হয়, একটা নাম কীর্তন, একটা বৈষ্ণব পদাবলী কীর্তন। আর বাকি যেগুলো হয় সেগুলো শাস্ত্র কথা। আর বিশেষ করে এখন যে সমস্ত কীর্তনগুলো হচ্ছে মানে নাম কেনা দুভাবে যায়, একটা হচ্ছে সৎভাবে আর একটা অসৎভাবে। কে কত নোংরা কথা বলতে পারে, অসভ্য কথা বলতে পারে, নেটে ভাইরাল হতে পারে। আমি কিন্তু ওইটা পারবো না, আমি কিন্তু ওইটা পারবো না। আমি কারণ নাম বলতে পারছি না, আমি কারণ নাম বলে যেহেতু আমি বৈষ্ণব ধর্মে আশ্রিত এবং বর্তমানে আমি বৈষ্ণব, তাই আমি আমার কাজ কিন্তু নয় কাউকে ছোট করা। তা রাধে রাধে। তাহলে আমরা এখন বৃন্দাবন ধামে আছি, তাই তো মাইরা? ঠিক তো? তাহলে বৃন্দাবনের একটা ছোট্ট করে চরিত্র আমরা একটু দেখে নেব। তাহলে ওই বৃন্দাবনে যারা যেতে পেরেছে তারা শুধু ভগবান পাবে, আর ওই বৃন্দাবনে যারা যেতে পেরেছে তারা ভগবান পাবে না। এমনকি এখানে যে আজকের কীর্তন হচ্ছে, যারা প্রেজেন্ট হতে পারেনি, সংসারের বোঝাটা মাথায় নিয়ে এমন একটা কাজে আটকে গেছে, খুব ইচ্ছে ছিল আজকের দিয়ানগঞ্জে হরিবাসরে হরিনাম, কিন্তু এসে ওটা হলো না। সে ভগবান পাবে না। তার দেহটা যদি গুরুর কাছ থেকে বৃন্দাবন তৈরি করে নিতে পারে, তাহলে সে যেখানেই থাকুক না কেন এই কীর্তনের সুরটা তার হৃদয়ে আজে বাজবে। এর কিন্তু কোনো কিন্তু যদি সুতরাং অথবা হাইপেন। তাই ওগো মায়েরা, বৃন্দাবনে আমরা আছি। বৃন্দাবনের পরম বৈষ্ণব তিনি গৌড়ীয়, তিনি নিত্য নৈমিত্য ভগবানের সেবা দিয়ে তবে সেই প্রসাদ সেবা করতেন। তার নাম ছিল ধর্মদাস। যারা গৌড়ীয় অনেকে নাম শুনে থাকবেন। আমাদের বৈষ্ণবদের মধ্যে অনেকগুলো সম্প্রদায় আছে, নিত্যানন্দ, গৌড়ীয়, অদ্বৈত। তা যাই হোক, সেই ধর্মদাস যেহেতু তিনি বৈষ্ণব ধর্মে আশ্রিত, তার বাড়ির কুল দেবতা ছিল লক্ষ্মী নারায়ণ। কি ছিল মা বললাম? লক্ষ্মী নারায়ণ। তার দুই স্বামী স্ত্রী প্রত্যেক দিন অন্ন প্রসাদ করতেন, ওই লক্ষ্মী নারায়ণের অন্ন প্রসাদ দিতেন। দিয়ে সেই প্রসাদ দুই স্বামী স্ত্রী সেবা করতেন। হঠাৎ একদিন নারীর মন তো, ধর্মদাসের স্ত্রী মন্দিরের মধ্যে রাজাকে জড়িয়ে ধরেছে। হে রাজন, এটা আমাদের পূর্বপুরুষের ঠাকুর। আমরা যারা সনাতনী আছি প্রত্যেকের বাড়িতে একটা করে ঠাকুর প্রতিষ্ঠা করা আছে তো। কারোর বাড়ি রাধা কৃষ্ণ, কারোর বাড়ি লক্ষ্মী নারায়ণ, কারোর বাড়ি শিব। তা ওদের বাড়িতে ছিল লক্ষ্মী নারায়ণ। আচ্ছা, কোনদিন ভেবেছেন এটা তো মর্তধাম, আজ না হলেও কাল আমরা হয়তো চলে যাব। চলে যাওয়ার পর এই পূর্বপুরুষের এই যে বিগ্রহ, এই বিগ্রহে কে সেবা পূজা লাগাবে?
আমি যদি বৈষ্ণব হই আমার কথাবার্তা বৈষ্ণবীয় হবে, আমি যেমন লোক আমার কথাবার্তা তেমন হবে। তা বৃন্দাবনের রাজা পরম বৈষ্ণব এবং গৌড়ীয়, তার স্ত্রী যখন তাকে জড়িয়ে ধরে এরকম কথা বলছে, তখন বলছে, পাগলি, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যেই ইচ্ছা সেই ফল ধরে। আমরা সবাই সুখী হতে চাই, কেউ সুখী হয় কেউ সুখী হয় না। লোকে নাকি বলে সবার কপালে সুখ হয় না। আরে আমাদের হাতে নেই। এই যে বিগ্রহে সেবা পূজা লাগাই, তার কথায় জগৎ চলে, তার ইচ্ছায় সবকিছু হয়। কি গো, আমাদের হাতে সবকিছু থাকে? সবকিছু আমাদের হাতে থাকে। তা যেই এই কথা বলেছে, তোমার যদি বলতে হয় এই প্রশ্নগুলো আমাকে না করে ওই বিগ্রহে যেখানে সেবা পূজা লাগাই ওর চরণ তলে করো। তা বৃন্দাবনের রানীমা তখন কি করলেন, ধর্মদাসের অর্ধাঙ্গিনী, তাড়াতাড়ি করে উঠে, ও মায়েরা, তাড়াতাড়ি করে উঠে স্বামীর চরণে প্রণাম করে লক্ষ্মীনারায়ণের পাদদেশে পড়ে গিয়ে বলছে, ঠাকুর, তোমার ইচ্ছায় যদি সব হয়, তুমি শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, যে যেমন প্রাপদন্তে স্থান তথাইব ভজাম্যহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তোমার কাছে যে যা চায় তুমি নাকি তাই দাও। তাহলে আমি কি অপরাধ করেছি যে আমি মা হতে পারবো না? একটা নারী তখন পূর্ণাঙ্গ হয় যেদিন সে মা ডাকটা শুনতে পায়। তাহলে আমি কি অপরাধ ছিল আমার? আমি তো তোমার সেবা না দিয়ে কোনোদিন সেবা নিইনি ঠাকুর। এইরকম ভাবে বিগ্রহের পাদদেশে যখন রানীমা কান্নাকাটি করছে, লক্ষ্মী আর নারায়ণ, আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মী দেবী থাকে বাঁ দিকে আর নারায়ণ থাকে ডান দিকে। লক্ষ্মী দেবী তখন নারায়ণকে বলছে, হ্যাঁ গো, ভক্ত নাকি তোমার মাতা পিতা। তা ওই বৃন্দাবনের রানীমা আর রাজা, ওরা তো সাত্বিক আহার করে, ওরা তো বৈষ্ণব, তা ওদের ডাকে যদি না সাড়া দাও, তা কার ডাকে সাড়া দেবে? একটা মেয়ে ছেলে, দুঃখ মেয়ে ছেলে ভালোই বোঝে। তাছাড়া ওরা ব্যক্তি স্বার্থে নয়, ওরা চলে যাওয়ার পরে কে সেবা পূজা লাগাবে? বংশ পরম্পরায় যে বিগ্রহকে ওরা পূজা করেন, পাঠ করেন, স্তুতি করেন। তখন চতুর্ভুজী নারায়ণ বলল, চিন্তা করো না, আমার কাছে যে যা চায় আমি দিই, কিন্তু যে যেমন যোগ্যের ব্যক্তি তাকে তো সেই ফল দিতে হবে। তাহলে বৃন্দাবনের রাজা রানী বলে কথা, এখানে তো জাতা ছেলে পাঠালে হবে না। তাই ভগবান কিরকম চালাক দেখো, ভগবানের চোখ বাঁকা। ভগবানের চোখ বাঁকা না সোজা গো? আপনারা অনেকদিন দিয়ে কীর্তন শুনছেন, বলুন বাঁকা। বডিটা বাঁকা না সোজা? বাঁকা। তারপরে প্ল্যান পরিকল্পনা বাঁকা না সোজা? আমার আপনার কোনো বুদ্ধির সঙ্গে মিলবে না। তাই এক জায়গায় বৈষ্ণব পদাবলিতে বলছে না, সে যে চতুর শিরোমণি 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 কাম চতুরের সে শিরোমণি 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 সে যে চতুরের শিরোমণি সারে রে সানি নিশা সানি ধা ধানি নি ধা মামা গা গামা ধা গামা ধা গামা মা ধা গামা ধা নি সারে রে সা সারে রে সা ধানি মা ধা গা গামা ধা নি সানি ধা মা গা ধা ধা গামা গা মা গা রে সা চতুরের শিরোমণি শিরোমণি ভগবান এমন চালাক দেখো। আজকে আমি চাইলাম আর দিয়ে দিলাম এরম নয়, আমার তো বুঝে সুঝে দিতে হবে। ভগবান এমন চালাক, তার বিচারে হাইকোর্টেতে কোনোদিন ভুল হয়। তা লক্ষ্মী দেবীকে বললো, তুমি নিশ্চিন্ত থাকো, আমি পাঠিয়ে দেব।
আমি তোমার যে কথা আমি বুঝতে পেরেছি, আমি ব্যবস্থা করব। এই বলতে বলতে ভগবান নাচাইতে কি হয়, 15 বছর পর বৃন্দাবনের রানীমা অর্থাৎ ধর্মদাসের স্ত্রী, সে হচ্ছে কি সন্তান সম্ভবা। ঈশ্বর চাইলে কি হতে পারে বুঝতে পারছেন? তাহলে 15 বছর পর সন্তান সম্ভব। এইবার বলুন তো মায়েরা, যে কজন আছেন, লক্ষ্মী নারায়ণের পায়ের তলায় কি থাকে গো? পেঁচা। একটু ভুল হয়ে গেল, শুধু লক্ষ্মী ঠাকুর থাকলে তার পায়ের তলায় পেঁচা থাকে, আর যখন লক্ষ্মী নারায়ণ দুজন থাকবে তখন কিন্তু আর পেঁচা নেই। কে আছে বলা যাবে? গরু পাখি আছে, তার পায়ের তলায় গরুর আছে। গরু মনে মনে ভাবছে, বাহ, আমাদের ভগবান তো সত্যি ভালো ভগবান, যে যা চাইছে দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। তবে আমিও আজকের কিছু একটা চাইব। এই যে আমরা ভগবানের কাছ থেকে নিতে কিন্তু সবাই ভালোবাসি, দিতে ভালোবাসি কম, তাই না? এই যারা হরিবাসর চালাচ্ছে, কমিটির ভাইরা আছে বা যারা দায়িত্বে আছেন, তারা আপনারা নিঃসন্দেহে দেখছেন, নিতে সবাই ভালোবাসে কিন্তু দিতে ভালোবাসে না সবাই। তা রাধে রাধে। আজকে গরুর মনে মনে ভাবছে, আমি তো চিরজীবন বয়ে বেড়ালাম ভগবানকে, তাহলে আমি আজকে যাও একটা চাই। এবার ভগবান কি করেছে? ভগবান তো চতুর্ভুজী নারায়ণ, গরুর পিঠের মধ্যে করে এখানে ওখানে যায়। এই একমাত্র অবতারে ভগবানের বাহন আছে, কিন্তু আর কোন অবতারে ভগবানের বাহন নেই। এই সত্যযুগে নারায়ণ অবতারে গরুর নামক বাহন আছে। তাহলে কলিযুগে কৃষ্ণের বাহন কি? কলিযুগের কৃষ্ণের বাহন যারা পরম বৈষ্ণব, যারা হরি নাম প্রচার করে, তারাই হচ্ছে ভগবানের বাহন। কে গো? রাধে রাধে। তাহলে এবার কি হয়েছে? গরুর তো পিঠের মধ্যে, গরুরের পিঠের মধ্যে চেপে আছে চতুর্ভুজী নারায়ণ। গরুর এবার বিড়বিট করছে, কি করে চাওয়া যায়, কি বলা যায়? তখন অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে বলছে, গরুর, তোমার তো আজকের কাজে মন নেই দেখছি, তুমি কি বলতে চাইছো একটু সোজাসুজি বলবে? তার বলছে, ঠাকুর, আমার আজকের বড় স্বাদ। কি স্বাদ বল না, বল। ঠাকুর, আমি যা চাইবো তুমি দেবে। আরে আমি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্যের মালিক, তুই চাইলে আমি দিতে পারবো না, হয় আমি দেব, কথা দিলাম দেব। না ঠাকুর, তোমার চোখ বাঁকা, বডি বাঁকা, তোমার প্ল্যান বাঁকা, কেউ না জানুক, আমি তোমার পিঠের মধ্যে করে বয়ে বেড়াই তো, আমি কিন্তু জানি। তাই তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, আমি যা চাইবো তুমি দেবে। আরে তোর পিঠে বসে আছি, আবার মাথাটাও ছুঁইতে হবে? বেশ, একটা পাখি কি চাইতে পারে, আমি ভগবান হয়ে দিতে পারবো না, এটা হয়? এই বলে ভগবান 7-5 না ভেবে সরল শুদ্ধ চিত্তে মাথার মধ্যে হাত দিয়ে দিয়েছে, দিয়ে বলছে, গরুরে, তুই আজকের যা চাইবি আমি তোকে তাই দেব, সত্য সত্য। ভালো লোকের বিপদ যখন তখন না, আগে বুঝে দেখ গরুর কি বলতে চায়, তার আগে সত্য তো হয়ে গেল। এবার বলছে, ঠাকুর তাহলে বলি। বলে, হ্যাঁ বল, কি চাই বল। আমি তো ভগবান, আমি কথা দিয়েছি তুই যা চাইবি দেবি। ঠাকুর, আমার বড় স্বাদ, আমি তো বিভিন্ন রকমের সুধা অমৃত অনেক কিছু পান করেছি, এমনকি আমি তো মাংসাশী প্রাণী, সৌভুরি মুনির আশ্রমের শোল মাছটাও তুলে খেয়েছি। তাই কালিন্দী হ্রদে আমি যেতে পারি না, গেলেই আমার মৃত্যু ঘটবে। তাই আমার বড় স্বাদ, অনেক রকমের মাংস টাংস খেলাম, কিন্তু মানুষের মাংস কোনোদিন খাই। কি বললেন? আরে এই মানুষ আমাকে বিপদধারী মধুসূদন বলে, মানুষ আমাকে পিতা জ্ঞানে দেখে, আর আমি ওদের সন্তান জ্ঞানে দেখি। তাই যদি হয় কেউ আমার যদি সন্তান হয়, আমি পিতা হয়ে কি করে এমন নিদান দিতে পারি যে তুই তাদের খাবি? কোনো বাবার পক্ষে সম্ভব? আরে পাগল, তুই কি বলছিস ভেবে বলছিস? তুই অমৃত চা, তুই সুধা চা, তুই রাজকন্যা চা, তুই রাজত্ব চা, এরকম অন্যায় আবদার করিস না বাবা। তখন বলছে, এই তো ঠাকুর, এই জন্য আমি মাথায় হাত দিয়ে আগে প্রতিজ্ঞাটা করিয়ে নিলাম। আমি জানি তুমি পাল্টি মারবে। তাহলে কি তুমি বলতে চাইছো আমি মানুষ খেতে পারবো না? তুমি কি বলতে চাইছো আমি মানুষ খাবো না? না, আরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছে না আজ ভক্তে রেখেছে না,
হরি 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 বল। ভক্ত আমার গুরু ভগতের নেচে নামে বাচ্চা কোলে পতরু। আমি ভগবান হয়ে ভক্তের এই হত্যাকাণ্ড এটা আমি লিখে যেতে পারি না, এটা হতে পারে না। এই যে আপনারা একটা ছেলের বাবা, একটা মেয়ের বাবা, এমন সংসারের বোঝা এসেছে 2 মিনিট বসে খাওয়ার জো নেই। তাহলে এই বিশ্ব সংসারে এত সন্তান সন্ততি যার, সে কি ঘুমায়? তার পরিস্থিতি কি দেখেছেন? ভগবানের কাছে এইবারে বলছে, তাহলে তুমি যদি খেতে না দাও তাহলে আমি এখানে এক্ষুনি আত্মাকে হত্যা করব। আরে পাগল, আত্মাকে হত্যা করা যায় না। কে বলেছে আত্মাকে হত্যা করা যায় না? আমি তোকে তাহলে বলছি, শোন 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 শোন, আত্মাকে কোনোদিন কেউ হত্যা করতে পারে না। শুনেন, একজন লোক সে বাড়িতে গন্ডগোল করে জোর করে কলসি দড়ি নিয়ে সে কি করেছে, তার যত কেউ বোঝাচ্ছে কোনোতেই কিছু বোঝে না। এমনকি একটা সাধু বাবা বসে আছে নদীর তীরে, সেখানেও যখন মারা যেতে যাচ্ছে, আত্মাকে হত্যা করতে যাচ্ছে, সাধু বাবা বলছে আত্মাকে হত্যা করা যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলের মধ্যে দিয়ে শেষ করা যায় না, মাটিতে দেখুন তো। আপনি ওখানে হরে কৃষ্ণ নাম করছেন, করেন, আমার আত্মাকে আমি রাখবো না, আমার দেহকে আমি বিনাশ করব, এটাই আমার কথা। গাধা না শুনে বাঁধা। গরুর তুই যেটা করছিস আমার গল্পটা শুনে তারপরে করবি। তার লোকটা কি করলো জানিস? কলসি আর দড়ি নিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে দিল। এবার আত্মা তো অবিনাশ, দেহটা কি হচ্ছে? জলের মধ্যে মাথা, পাটা উপরের দিকে আছে, আত্মা এদিকে বেরিয়ে গেছে। এইবারে মা, আমরা যারা এখানে এসেছি এই মানব সংসারে, আমরা কেউ খালি গায়ে থাকতে পারি? খুব ঠান্ডা পড়লে খালি গায়ে থাকা যায়, আবার খুব গরম পড়লে খালি গায়ে থাকা যায় রোদের মধ্যে। তাহলে আত্মার ওই রকম একটা জামা দরকার। আমাদের কর্ম অনুপাতে যে ভালো কাজ করি, ভালো পোশাক পরি, যদি আমি চাষি হই তাহলে চাষির মতো পোশাক পরি। তাহলে আত্মা ওই রকম কর্ম অনুসারে সে যদি ভালো কাজ করে সে কি করবে? মানুষ্য দেহ পাবে। সে যদি খারাপ কাজ করে তাহলে খারাপ কুলে জন্মগ্রহণ করবে, কখনো কুকুর, কখনো কি গো কীট পতঙ্গ ইত্যাদি। তাহলে লোকটা তো মারাই গেল, দেহটাকে বিনষ্ট করলো বটে, কিন্তু আত্মাকে তো নষ্ট করতে পারলো না। এইবার আত্মা তো থাকতে পারছে না, কি করা যায়? কি করা যায়? আত্মার কিছুতেই আর সহ্য হচ্ছে না, রোদ জল। এই যে আত্মা এবারে তাড়াতাড়ি করে গিয়ে দেখছে একটা সন্তান সম্ভাবা মা আতুর ঘরে গিয়ে গেছে। আত্মা যখন আতুর ঘরে গিয়ে সন্তান সম্ভাবা মা ওখানে মনে মনে ভাবছে, এর গর্ভে আমি যদি যাই আর ওই যে শিশু আসছে আমি ওর মধ্যে যদি প্রবেশ করি তাহলে দেহটা নতুন করে পাবো, তাহলে আমার আর আপত্তি থাকবে না, অনেকদিন বাঁচতে পারবো। তখন ভিতর থেকে ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়ে গেছে, তো আতুর ঘর বলে কথা। সেখান থেকে বলছে, এই যে আত্মা, এখানে সিট কিন্তু রিজার্ভ, এখানে তোমার জায়গা নেই। আমি আজ না হলে কাল সূর্যের আলো ফুটতে ফুটতে ভূমিষ্ঠ হব। তাহলে যে ভূমিষ্ঠ হবে সেখানে তো প্রাণের সঞ্চার হয়ে গেছে, সেখানে সিট নেই। আত্মা কি বিপদে পড়ে গেছে বলুন দেখি। আত্মা এইবারে দেখছে বেশ হাঁটতে 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 গা তো তার পুড়ে যাচ্ছে। আত্মা এবার দেখছে একটা লোক মারা যাচ্ছে। আত্মা মনে মনে ভাবছে, ও মারা যাবে আর আমি ওই দেহে ঢুকবো। তাহলে মারা যাওয়ার আগ পর্যন্ত তো তার ভিতরে আত্মা আছে। সে তখন বলছে, কোথায়? এ সিট ভালো নেই বলে আমি সিট ছেড়ে দিতে চাচ্ছি, আর তুই এর ভিতরে আসতে চাচ্ছিস। এ সিট ভাঙা, এখানে জায়গা নেই। বুঝতে পারছেন তো? তাহলে আত্মা খালি গায়ে কেমন অবস্থায়? আত্মহত্যা যে মহাপাপ। কিন্তু গাধা না শুনে বাধা। এইবারে কি করেছে? লোকটা কোনো মতেই কোনো জায়গা পাচ্ছে না, কোনো মতেই স্বস্তি পাচ্ছে না। সে তখন কি করেছে? আবার সেই সাধুর কাছে ফিরেছে। সাধু, তুমি বলেছিলে আত্মা অবিনাশ্য, আত্মার মৃত্যু নেই। সত্যি আমি বুঝতে পারছি, তাহলে আমার কি মুক্তি নেই?
বলে মুক্তি হতে পারে, তুই একবার আমার সঙ্গে বলতে পারবি? বলে কি বলো? বলে সর্বশাস্ত্র বীজ হরি নাম দিয়ক্ষর, যার শ্রবণে নিষ্পাপ হয় নর, এই কৃষ্ণ নাম গাইতে পারবি আমার সঙ্গে? আমি তো আত্মা, আমি তো দেহ পাইনি, আমি কি করে গাইব? বলে বেশ, তাহলে তুই এখানে থাক, আমি হরি নাম করি, করতে করতে এই আত্মার যখন পূর্ণ তৃপ্ততা আসবে, অতৃপ্ততা দূরীভূত হবে, তখন তুই আবার কোনো না কোনো জন্ম ফিরে পাবি। এই বলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে মৃত্যুর আগে দেখা হয়েছিল, এটাই ওর পূর্বজন্মের স্বীকৃতি। তার ফলে কীর্তন করছে রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধা কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল। নিতাই গৌড় হরি 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 ও উলুধ্বনি কই মাইরা, এদিকে উলু কই? কোন দেউলে খুঁজিস তারে, মন দেউলে মুখে তুই, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল। আমি রাধা কৃষ্ণ নাম করছি, তুই বসে বসে শোন আত্মা। যারা বৈষ্ণব হয় তারা প্রত্যেকেই জানেন রাধা কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া যায় না, তাই তো বাবা? ভুল বলছি না তো? তাহলে একজন বৈষ্ণব হতে গেলে সর্বপ্রথমে সে শাক্ত। শাক্ত মানে কি? কালী ভক্ত। রাধা মানে কি? নারী শক্তি। তো রাধা মানে নারী শক্তি। তো তাহলে রাধা কৃপা ছাড়া যদি কৃষ্ণ লাভ না হয়, তাহলে একজন বৈষ্ণব হতে গেলে সর্বপ্রথমে সে শাক্ত, পরে বৈষ্ণব। অনেকে অশিক্ষিত বৈষ্ণব আছে দেখবেন, তারা বলে থাকে যারা কালী ভক্ত তাদের মুখ দেখতে নেই, আবার অনেক কালী ভক্ত বলে থাকে যারা কৃষ্ণ ভক্ত তাদের মুখ দেখতে নেই। এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। রাধা না কৃপা পেলে যদি কৃষ্ণ কৃপা না হয়, তাহলে রাধা তো আমার নারী শক্তি। তাহলে নারী শক্তির পূজা করছি মানে তো আমি কালী ভক্ত। তাই যোগ মাইরা এই ভুলগুলো করবেন না। যত মত তত পথ। যে শিব ডাকছে, যে কালী ডাকছে, যে দুর্গা ডাকছে, সবই এক। এমনকি যে বালক ব্রহ্মচারী, যে অনুকূল ঠাকুরের দীক্ষিত, কোন মত ছোট নয়। যত মত যত পথ তত মত, যত মত তত পথ। তা যাই হোক যোগ মাইরা একটু ভালো করে শুনে নিন। কেন বললাম এই কথা? এটা আমার কথা নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। প্রত্যেকটা বীজ মন্ত্রের মধ্যে ক্লিং আছে। ক্লিং ভাঙলে কি হয়? রাধা কৃষ্ণ আর কৃষ্ণ রাধা। তাই আমি এই যে ভজনটা করছি, এগুলোকে বলা হয় ঠুংরি, ছোট্ট ছোট ঠুংরি কীর্তন। তা যাই হোক গো মায়েরা, কত বাস্তব সিদ্ধান্ত দেখুন। এই সমস্ত ঠুংরি কীর্তন বেশি দেখবেন আপনারা শ্রীকুমার চট্টোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায় এরা করে। এবং এর মধ্যে বেশ শিক্ষামূলক ব্যাপার আছে। বলছে কোথায় খুঁজছিস ভগবান? আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, অন্য কোথায় খুঁজতে হবে? চেয়ে দেখ, তোর ভিতরেই ভগবান আছে। তাই সেখানে ঠুংরিতে কি দারুণ ঠোকর দিয়ে দিচ্ছে দেখুন ভালো করে। কোথায় তুই তীর্থে যাবি, কোথায় কাশী বৃন্দাবন। এই আল্লাহ, তুই যে পাপ করে ফেলেছিস, দেহটাকে নষ্ট করে ফেলেছিস, তুই যে কলসি দড়ি নিয়ে ডুবে ফেলেছিস, এখন তুই ভাবছিস তীর্থে গেলে পুণ্য পাবি। তা হবে না। তোর মুক্তি দিতে পারে একমাত্র বৈষ্ণব, তোর মুক্তি দিতে পারে একমাত্র ব্রাহ্মণ, যার ব্রহ্ম জ্ঞান আছে। বৈষ্ণব অর্থাৎ বিষ্ণু জান, তুই বৈষ্ণব। এইরকম লোকের আশ্রয় গেলে তবে তুই মুক্তি পাবি। তাই বলছি কোথায় তুই তীর্থে যাবি, কোথায় কাশী বৃন্দাবন। চেয়ে দেখ
তোর পথের মাঝে দাঁড়িয়ে আছে মদন মোহন, বৃথা যে তুই যার লাগি খেলিস আখির জল। মুখে তুই রাধে কৃষ্ণ বল, বল রাধে কৃষ্ণ বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি মাইরা রাধে কৃষ্ণ বল। তারা শুধু ভগবান ভাবে। এই আত্মা শোন, যদি না ভিতরে শুদ্ধি হয় সে ভগবান পাবে না। শোন শোন ভালো করে শোন। সাধু হলে কি হরি মিলে মেলে মেলে মেলে, পড়লে গেরুয়া মন পড়লে গেরুয়া, মন পড়লে গেরুয়া। সাধু হলে কি ঘটি মিলে মেলে মেলে মেলে, পড়লে গেরুয়া মন পড়লে গেরুয়া। মন যদি না কাঙাল হয়ে শ্যাম কিশোর চায়, মন শ্যাম কিশোরে চায়। শুধু সাধু হলে হবে না, মনটা কাঙাল করতে হবে। কি গো বাবা? তাহলে আমি সাধু হতে পারিনি, আমার সংসারের চাপে আমি এমন একটা লোক, আমি তীর্থে যেতে পারিনি, আমার স্বামী রান্না করে দিতে হয় সকাল 10টা বাজে। আমি এমন কাজে নিযুক্ত, আমি মা হয়েছি, সন্তান মানুষ করার আমার প্রথম ধর্ম। আমি তো গয়া কাশী তীর্থে বৃন্দাবন কোথাও যেতে পারি না, তাহলে আমি ভগবানের কাছে কাঁদতে পারি না? কি গো মা, বুঝতে পারছেন তো? তাহলে এখান থেকে যদি তুই কাঙালিনী হয়ে ডাকিস যে ঠাকুর আমি কাজের চাপে পারি না, তাই দিতে হবে রে তোর সারা জীবন তিলক কাটার ছ। মুখে তুই রাধে কৃষ্ণ বল, মুখে তুই রাধে কৃষ্ণ বল। বল রাধে কৃষ্ণ বল, মুখে তুই রাধে কৃষ্ণ বল, মুখে তুই রাধে কৃষ্ণ বল। মুখে তুই রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ বল, বল রাধে কৃষ্ণ বল। মুখে তুই রাধে কৃষ্ণ বল, বল রাধে কৃষ্ণ বল। মুখে তুই রাধে কৃষ্ণ বল, মুখে তুই। আমি তো দেহ হারিয়েছি, আত্মা শুধু রাধা কৃষ্ণ বলবো কি করে? রাধা কৃষ্ণ বলতে গেলে তো মানুষ জন্ম দরকার, তাছাড়া তো এমন স্পষ্ট রাধা কৃষ্ণ বলতে পারবো না। বললো বেশ তোর আমি ব্যবস্থা করছি, এই বলে জল ছিটিয়ে দিল। ওই রাধা কৃষ্ণের মন্ত্রপ্লুত জল ছড়িয়ে দিলে আবার সে কি করলো জানেন? এই যে আত্মা হত্যা করার, দেহ বিনষ্ট করার যে অপরাধ, সেই অপরাধে সে পশুজনিতে জন্মগ্রহণ করলো। আবার পশুজনি থেকে বৃক্ষজনি, এই করতে করতে কৃমিকীট। আপনারা তো জানেন 84 লক্ষ জন্মের পর তবে হয় মানব জন্ম, 80 লক্ষ জন্মের পর। প্রথমে কি ছিলাম আমরা? প্রথমে 20 লক্ষ বার বৃক্ষজনিতে, তারপরে 10 লক্ষ বার কোথায়? জলের মধ্যে। তাহলে মুক্তি পেলাম কখন? বৃক্ষজনি থেকে, যেদিন তুলসী গাছ হলাম। জলের মধ্যে থেকে মুক্তি পেলাম কখন? যেদিন আমরা শঙ্খ রূপে গোবিন্দের কাছে বেজে উঠলাম। আপনারা তো সব কথা শুনেছেন, হ্যাঁ কি না? তাহলে এই করতে করতে 80 লক্ষ বার কেটে যাওয়ার পর তারপরে সে মানুষ জন্ম পায়। তারপরে 30 লক্ষ পার পশুজনিতে জন্মগ্রহণ করলাম। কুকুর, ছাগল, বিড়াল এ লাথি মারছে, ও ঝাঁটা দিচ্ছে, মুখ নাড়া দিচ্ছে। যেদিন গাভী হয়ে জন্মগ্রহণ করলাম, আমার দোয়াই করা দুগ্ধ কৃষ্ণ সেবায় লাগলো, সেই দিন আমি মুক্তি পেলাম। তাহলে 30, 30, 60 এদিকে চলে গেল। আবার 10 লক্ষ বার, 20 লক্ষ বার দ্বিজ। দ্বিজ মানে কি? পাখি।
পাখিকুলে জন্মগ্রহণ করলাম, তাতেও মুক্তি নেই, তাতেও মুক্তি নেই। এবারে কি হলো গো, যেদিন ময়ূরকুলে জন্মালাম, ময়ূরের পাখাটা কৃষ্ণের এরকম বাতাস করতে লাগলো বৈষ্ণবরা, সেদিন মুক্তি পেলাম। তারপরে আরো 10 লক্ষ বার কৃমিকীট হলাম, হয়ে তাতেও মুক্তি নেই। যেদিন মৌমাছি হলাম, মৌমাছি হওয়ার পর যেদিন ফুলে থেকে মধু আনলাম, সেই মধুটা যখন গোবিন্দ পূজায় লাগলো, সেদিন আমার দেহের মুক্তি হলো। তাহলে আত্মহত্যার কেউ করবে? আত্মাকে হত্যা করা যায়? তাহলে এই কথা শোনার পরে তুই কেন আত্মহত্যা করতে যাচ্ছিস? ভগবান চতুর্ভুজী নারায়ণ বোঝাচ্ছে গরুরকে, তুই কেন আত্মহত্যা করতে যাচ্ছিস? না, কোনো কথা না। আজকের তুমি যদি আমার মানুষ খেতে না দাও, তাহলে আমি আগুনে পুড়ে মরব। আত্মাকে হত্যা করব কি করে? আমি আগুনে পুড়ে হত্যা করব। আমি না দেব গলায় দড়ি, না খাবো বিষ, না ডুববো জলে, আমি আগুনে পুড়ে মরব। আর তোমার নাম নিতে নিতে মরব। এই বলে গরু কি করেছে? যারা পালা প্রথম থেকে শুনছেন বুঝতে পারছেন তো? ও মায়েরা, অসুবিধা হচ্ছে কিছু? যারা গল্প করছেন এইদিকে তাকান আমার দিকে। বুঝতে অসুবিধা হচ্ছে? গল্প করলে কিন্তু বোঝা যাবে। আপনারা যারা গল্প করছেন দোষ নেই। যুগটার নাম হচ্ছে কলিযুগ। যুগটার নাম কি? কলি মানে কি? না ফোটা একটা ফুলের কুঁড়ি। তার না ফোটা ফুলের কুঁড়ি দিয়ে কোনোদিন পূজা হয়েছে? আপনারা তো অনেক দণ্ডি কাটলেন, অনেক মালসাও কালকে দেবেন, না ফোটা ফুল দিয়ে পূজা হবে? হবে না তো। এখানে যে কীর্তন হচ্ছে চৈতন্যের বাজার, আর যে ফুলগুলো ফোটেনি তারা দেখুন রাস্তার মধ্যে ঘুরছেন, কেউ এগ রোল চাউমিন খেয়ে বেড়াচ্ছেন, কেউ বাড়িতে শুয়ে আছে, ওরা এলো না কেন বলুন তো? ওদের ফুলগুলো ফোটেনি। তাহলে আপনারা যারা এসেছেন, দর্শন শাস্ত্রে ভাগবত দর্শন বলছে আপনাদের ফুলগুলো ফুটেছে, তাই চৈতন্য মহাপ্রভুর বাজারে আপনারা এসেছেন, তাই তো? তাহলে এবার পূজায় লাগবে তো? ফুল ফুটেছে মানে পূজায় লাগবে তো? হরিবাসরের কাজে লাগবে তো? ঠিক তো? কিন্তু ফুলে যদি পোকা থাকে, হরিবাসরের কাজে লাগবে, ভগবানের সেবায় লাগবে। এই যারা হরিবাসরে বসে গল্প করে, উলু দিতে পারে না, শাঁখ বাজাতে পারে না, বসে থাকতে পারে না, দোষ কারো নয় তোমার, দোষ কারো নয় তোমার। এদের দোষ নয়, এদের ভিতরে গন্ডগোল। কি গন্ডগোল? এদের ফুলটা ফুটেছে কিন্তু ফুলের মধ্যে এখন পোকা লেগে আছে। কটা পোকা? 5টা পোকা। কি কি পোকা? জাতের পোকা, বিদ্যার পোকা, মোহিতের পোকা, রূপের পোকা, যৌবনের পোকা। তাহলে পোকার শুদ্ধ ফুলে পূজা হয়? হয় কি? কুঁড়ি ফুলে পূজা হয় না তো মায়েরা? পোকা ফুলে পূজা হয় তো? বেশ, এইবারে বলুন, কাঁটা যুক্ত ফুলে পূজা হয়? কাঁটা ফুলে অনেকে আছে যারা হাতও তুলতে পারছে না, উলুও দিতে পারছে না, শাঁখ বাজাতেও পারছে না। তাদের দোষ কি? আমি ঠিক আছি, ওরা বাকিরা ভুল। এই যে আমি রূপ কাঁটা আছে, কাঁটা ফুলে আর যে পূজা হোক না কেন, কোনোদিন কৃষ্ণ পূজা হবে না। তাই মানুষের ভিতরে ওই রকম কাঁটা থাকে। কি কি কাঁটা থাকে? 5টা পোকা বলেছি, 6টা কাঁটা আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। তাহলে পোকা কাঁটা লোক যদি এসে যায় তাহলে করবেন কি? উপায় কি? গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে গিয়ে যদি পোকা কাঁটাগুলো এবার উঠিয়ে ফেলে, এবার পূজায় লাগবে তো? হ্যাঁ কি না? তাই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হরিবাসরে আসার আগে পিছুটা যত পোকা কাঁটা সবকিছু গুরুর চরণে সঁপে দিয়ে আসতে হবে, প্রণাম করে বলতে হবে, ঠাকুর আমার পাপের ফল পুণ্যের বোঝা তোমার চরণে রেখে আমি চললাম হরিবাসরে সোজা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? যারা গুরু প্রণাম করে না, যারা গুরু শরণ নেয় না, তাদের মধ্যে কীর্তন ঢুকতেই পারে না, ঢোকা অসম্ভব। তাই আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, ও সব দিতে হবে, ও সব দিতে হবে।
যা কিছু আছে পিছনে আমার আমিত্ব কে ডাকছে সব ভুলে এখানে কি দিতে হবে? টাকা পয়সা নয়, আপনার মনের 16 আনাটা দিতে হবে। 4 আনা দিয়ে কীর্তন শুনছেন আর 12 আনা দিয়ে আন গল্প করছেন না। যে 16 আনা দেবে এই হরিবাসরে ভগবান সব দিতে হবে। তাই সবাই মিলে বলুন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। সব দিতে হবে। কই সবাই দিচ্ছে? যারা দিচ্ছে না এবার তাদের কি গন্ডগোল আমি কিন্তু আর বলতে পারবো না। আমি উঠেই বলেছি কলা ছাড়িয়ে বিক্রি নাই। এবার বুঝে নিতে হবে কে কে উলু দিতে পারলো আর কে কে পারলো না। যে যে পারলো না তার হয় পোকার গন্ডগোল নাহলে কাঁটার গন্ডগোল, তাই না? রাধে রাধে। আমি কিন্তু বলিনি, শাস্ত্র বলছে। খবরদার আপনাদের দেশে এসে আমি এরকম বলতে পারি? শাস্ত্র যুক্তি তাই বলছে। তা আজকে তাহলে বৃন্দাবনের সেই যে ধর্মদাস তার বাড়ির যে লক্ষ্মী নারায়ণ, নারায়ণ এখন কার পিঠে? পালা যারা শুনছেন গরুদের পিঠে। আর গরুর কি প্রতিজ্ঞা করিয়েছে? আজকে আমি একটু মানুষের মাংস খাবো। ভালো কথা। এবার গরুর যেই কথাটা তো ভগবান মানতেই পারছে না, তো এবার কি করছে? আমি আগুনে পুড়ে আত্মহত্যা করব। আর তোমার দিতে হবে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আর গীতাতে গিয়ে তুমি ওই যে তোমার মুখনিসৃত বাণী নাকি তুমি বলেছো যে যে যেমন প্রাপদন্তে স্তাং তথাইব ভজম মহাম মম বার্তানু বার্তান্তে বানুষ্যপার্থ সর্বস্ব, ওটাকে তুমি কেটে দেওয়ার ব্যবস্থা করো। আমি তোমার নাম নিতে নিতে মরব। এই বলে চতুর্দিকে আগুন জ্বেলেছে। আগুনের মধ্যে হেষ্ট মুন্ডে ঊর্ধ্ব পদে ওখানে কি করছে জানেন? ভগবানের নাম করছে আর আগুনে পুড়ছে। আচ্ছা বলুন তো, আপনার নাম ধরে যদি কেউ জলে ডোবে, আপনার নাম করতে করতে যদি কেউ রেল লাইনে মাথা দেয়, আপনার যদি বিন্দুতম কোনো ক্ষমতা থাকে আপনি চেষ্টা করবেন না তাকে বাঁচানো? হ্যাঁ কি না? তাহলে ভক্তাধীন ভগবান যে তার ভক্ত পিঠে করে বয়ে বেড়াচ্ছে, যে সে আজকে আগুনে পুড়ছে, ভগবান কি করে দেখে? ভগবান অবনত মস্তকে সরে যাচ্ছে আর এদিকে চিৎকার করছে, আমার খেতে দিতে হবে না, তুমি দেখে যাও আমার মৃত্যুটা। এসো হে কৃষ্ণ মুরারি, এসো হে কৃষ্ণ মুরারি। গিরিধারি ধারি গিরিধারি ধারি গিরিধারি, এসো হে কৃষ্ণ মুরারি, এসো হে কৃষ্ণ মুরারি। গিরিধারি হে গিরিধারি হে গিরিধারি হে, এসো হে কৃষ্ণ মুরারি। আজ এসো হে এসো মা সা সা নি সা সা সা, পানি নি নি মা পা পা পা, মা সা সা নি সা সা সা, পানি নি নি মা পা পা পা, পা পা মা পা মা রে, পা মারে নিশা সা, নিশা রে সা রে মা রে মা পা মা পানি পানি সা। এসো হে কৃষ্ণ মুরারি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে রাম রাম, রাম রাম হরে হরে। এই যে চলে যাচ্ছে কোথায়? আমার মৃত্যুটা দেখে যাও, আমার মাটিটা করে যাও। ভগবান থাকতে পারে নিজের যে পিঠের মধ্যে করে বয়ে বেড়ালো এতদিন, সে আজকে মারা যাচ্ছে, ভগবান দেখতে পারে? চলে যাচ্ছিল, এবারে যখন মৃত্যু যন্ত্রণা শুনতে পেল তখন আর এক বিন্দু দেরি না করে বলে, এই গরু বেরিয়ে আয়, আমি আর সইতে পারছি না ভাই, বেরিয়ে আয় বাবা বেরিয়ে আয়। বেশ আমি বেরিয়ে যাব, আমি বেরিয়ে যাব। তার আগে বলো তাহলে আমি মানুষ খাবো কি? ভগবান কিরকম বিপাকে পড়েছে বুঝতে পারছেন তো?
আমি বেরিয়ে যেতে পারি আগুনের মধ্যে থেকে, তাহলে তার আগে তুমি বলো। এখানে জলছাদ আছে, আপনাদের গায়ে তো বৃষ্টি পড়ার কোনো ব্যাপার নেই, যারা বাইরে আছে প্রাকৃতিক বিপর্যয় তো কারোর হাতে থাকে না, তাহলে আপনারা ভিতরের দিকে চলে আসুন, আসলে আর অসুবিধা থাকবে না। তা যাই হোক গো মায়েরা, এইবারে ভগবান এসে বলছে তুই বেরিয়ে আয়, আমি আর সইতে পারছি না, আমি আর মেনে নিতেই পারছি না। তখন বলছে বেশ বেরিয়ে যেতে পারি, তাহলে আগে বলো আমি মানুষ খাবো কি? ভগবানের চোখ বাঁকা বলেছি আমি, আগে বডিটাও বাঁকা বলেছি, প্ল্যানও বাঁকা বলেছি। ভগবান বলছে বেশ তুই মানুষ খাবি, তুই মানুষ খাবি, আমি কথা দিলাম। তুই আমার সামনে আগুনে পুড়বি না, মরবি না, তুই বেরিয়ে। তা বলছে ঠাকুর তাহলে আমি কার খাবো? সেই মানুষটা কোথায়? আমি যার খাবো তার নামটা কমসে কম বলে যাও, তার বাড়ি কোথায়? ভগবান বলছে বৃন্দাবনের রাজা ধর্মদাস, তার স্ত্রী সন্তান সম্ভবা, কিছুদিনের মধ্যে তার একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে, নাম রাখবে তারা কৃষ্ণ দাস। সেই ছেলে হরি নাম নিয়ে পাগল হয়ে থাকবে। তুই যেমন হরিকে পিঠের মধ্যে করে বয়ে বেড়াস, সেও হরির নামে পাগল হয়ে থাকবে। তাকে যখন বিবাহ মন্ত্রপুত করে বাসর ঘরে দেবে তার বাবা মা, অর্থাৎ সংসারী করতে চাইবে, ওই বাসর ঘরে তুই ওকে হত্যা করে মাংস খাবি। কোথায়? বাসর ঘরে। ছেলে ভূমিষ্ঠ হয়নি, দলিল হয়ে গেছে, ছেলে ভূমিষ্ঠ হয়নি, ওদিকে ছক কষা হয়ে গেছে। আমি একটু আগে বলছিলাম না, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যেই যেই ইচ্ছা সেই সেই ফল ধরে। যথার্থিক প্রাকৃতিক নিয়ম অনুপাতে বৃন্দাবনের রানীমা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এখনকার দিনে মায়েরা যেরকম বাচ্চা হলে আমাদের নার্সিং হোমে কিংবা হসপিটালে নিয়ে যেতে হয়, এখানে যারা বয়স্ক ঠাকুরমা আছেন আপনারা নিশ্চিত করে জানেন, তখন এরকম হসপিটালে নিয়ে যেতে হতো না, একটা আতুর ঘর তৈরি করা হতো, তাই তো? সেই আতুর ঘরের মধ্যে ছোট্ট ফুটফুটে রাজপুত্র, রাজ্যের মধ্যে এত আনন্দের হাওয়া বইছে না, এতদিন পরে একটা রাজার ছেলে হয়েছে, তাহলে রাজ্যবাসীর কত আনন্দের দিন বলো তো। কিন্তু মায়েরা সবাই জেগে বসে আছে 7 দিন। কেন 7 দিনের মধ্যে আমাদের এই বিধাতা নাকি কপালের লেখাটা লিখে যায়। তখন নীতি ছিল 7 দিন ওই আতুর ঘরে আলো নিভবে না, তাই তো ঠাকুরমা? প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে, আগুন রাখতে হবে। ওই যে আগুনটা রাখা হতো, এর একটা বিজ্ঞানগত যুক্তি আছে, বাইরে থেকে কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আমাদের অঙ্গে থেকে আসলে ওই যে আগুনের মধ্যে তাপটা দিলে ওগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ। কিন্তু ঠাকুরমারা তখন ব্যাখ্যা করতেন যে বাইরের কোনো বাতাস টাতাস লাগার ভয়, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, রাধে রাধে, যুক্তিটা ঠিক আছে, লাইন ঠিক আছে। এইবার 7 দিন হয়ে গেছে, এমন একটা ঝড়জল হচ্ছে না, সবাই ঘুমিয়ে পড়ে গেছে, কিছুতেই কপালটা লিখতে যেতে পারছে না, জেগে আছে। এই কপাল লেখার কাজটা খুব মারাত্মক জানো। এই কপাল লিখতে গিয়ে মৃকটমণির একটা পুত্র আপনারা নাম শুনেছেন, মৃকটমণি, যে নাকি এক পায়ে তিনি 12 বছর দাঁড়িয়েছিল, এমন একটা মুনি, তার হাঁকিতে ভগবানের উঠতে বসতে হতো। সে একটা পুত্র সন্তান চেয়েছিল, তার পুত্র সন্তান তার একটা হয়েছিল। কেমন পুত্র সন্তান? তার জীবনে একটা চাহিদা ছিল, ঠিক গোপাল যেরকম দেখতে হয় সেরকম একটা যেন সন্তান হয়। সেরকম একটা সন্তান হলো। হওয়ার পরে বিধিলিপি যে লিখতে যাবে, মৃকটমণির স্ত্রী ছিল খুব চালাক। সংসার সুখে হয় কার গুণে? ঠিক তো? রমণীর গুণ কি? খাওয়ার ঘুমানো? মোটেই নেই। মৃকটমণির স্ত্রী জেগে আছে, আমার যে ছেলে হয়েছে 7 দিন আমি জেগে থাকবো, 7 রাত জেগে থাকবো। বিধি যে বাঁকা করে, বাঁকা অক্ষরে কি লিখে যায় দেখে যাব। যেদিন 7 দিনের দিন মৃকটমণির বাড়িতে এসেছিল বিধি, বাঁকা করে বাঁকা অক্ষরে লিখতে কাকে পাঠিয়েছিল? বিধাতা লিখতে পাঠায় কার?